আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ত্রতন্ত্র তালিসমা। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে টাইটেল থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। কথাটি হচ্ছে, আপনি বিভিন্ন ঝামেলায় আক্রান্ত আছেন, কোনোভাবেই কোনো ঝামেলার পরিত্রাণ করতে পারতেছেন না। আপনার বাসার মধ্যে বিভিন্ন ঝামেলা লেগেই আছে, আপনার আয় উন্নতি হচ্ছে না এবং আপনি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনি এবং আপনার ফ্যামিলি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিন্তু কোনোভাবে কোনো কিছুর কুল কিনারা করতে পারতেছেন না। দর্শক, আপনি বুঝতে পারতেছেন না আপনার এই সমস্যাটা কী কারণে হচ্ছে, কেন হচ্ছে। তো দর্শক, যদি আপনি এই ধরনের সমস্যার মধ্যে আক্রান্ত হন, তাহলে আজকের এই আলোচনা, আজকের এই বিদ্যাটি আপনার জন্য। মানব জীবনে বিভিন্ন ঝামেলা হইতেই পারে, বিভিন্ন রোগ ব্যাধি এবং অদ্ভুত অদ্ভুত ক্রিয়াকর্ম মানুষের জীবনে ঘটে থাকে। বিভিন্ন সমস্যা তন্মধ্যে দুই প্রকার, একটি হলো জিসমানি আর একটি হলো রুহানি। যদিও আধুনিকতার প্রভাবে কিছু কিছু মানুষ রুহানিয়াতকে অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু দর্শক, আপনি এইটুকু মাথায় রাখবেন যে কি আদি থেকে অন্ত পর্যন্ত এই জিনিসের অস্তিত্ব বিদ্যমান। টপ থেকে বটম এবং সর্বশ্রেণীর ব্যক্তিরা এইসব ক্রিয়াকর্মের সাথে জড়িত। তাই দর্শক, যদি আপনি কোনো বিষয়ে এখনও সুরাহা করতে না পারেন, বা আপনার রোগ বা আপনার ঝামেলার উৎপত্তি সম্পর্কে আপনার জানাশোনার মধ্যে কমতি থাকে, তাহলে এই আলোচনাটি একমাত্র আপনার জন্য। এই বিষয়টি গভীর মনোযোগের সাথে শ্রবণ করুন, নিশ্চয়ই ইহা আপনার জন্য অনেক ফলদায়ক হবে। তাই দর্শক, একটু স্কিপ করবেন না, খুবই মনোযোগের সাথে আজকের এই আলোচনাটিকে শ্রবণ করুন। প্রিয় দর্শক, আজকের এই আমলের বর্ণনাটি আমি খুব সহজ এবং সংক্ষিপ্ত বর্ণনা করতেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দর্শক, আজকের এই আমলটি হলো যে কি সূরা ফাতিহার একটি আমল। আপনি আজকের এই হাজিরা পর্বটি করার জন্য সূরা ফাতিহাকে আমল করতে হবে। 14 দিনের একটি আমল আছে। দর্শক, আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন এবং একজন খাঁটি ভালো মুসলিম হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন এবং নিজের গুনাহের জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করবেন, তওবা করবেন এবং এক মন ও এক ধ্যানে এই আমলটি আপনি চালিয়ে যাবেন 14 দিন। দর্শক, আমলটি হলো যে কি আপনি এশার নামাজের পরে আগে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এশার নামাজের পরে কোনো নির্জন স্থানে বা নির্জন কক্ষে 11 বার দরুদ শরীফ পাঠ করার পর সূরা ফাতিহাকে আপনি 333 বার পাঠ করবেন এবং আবার 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। এভাবে করে আপনি 14 দিনের একটি আমলের চিল্লাকাশি করবেন, অর্থাৎ 14 দিন একটা আমল, এই আমলটি চালিয়ে যাবেন। ইনশাল্লাহ এই আমলটি করার পর থেকে আপনি এই হাজিরাটি করতে পারবেন। আর বিষয়টি হলো যে কি এই আমলে আপনার গভীর মনোযোগ, একাগ্রতা অতীব জরুরি। যদি আপনার আমলে কোনো ঘাটতি হয়ে যায়, তাহলে এই হাজিরা আপনার দ্বারা কার্যকারী হবে না। তখন আপনার এই আজকের আমলটি 14 দিন করা শেষ হয়ে যাবে। আপনি 14 দিনের পরে কিছু অর্থ আপনি গরিব দুঃখীর মধ্যে বন্টন করে দিবেন এবং দর্শক, আপনি তাকওয়া ফরজগারিকে নিজের মধ্যে ধারণ করবেন, তাহলে আপনি আমলটি সর্বদা জাগ্রত রাখতে পারবেন আর আপনি এই হাজিরার দ্বারা 100 থেকে 100 ফলাফল হাসিল করতে পারবেন। প্রিয় দর্শক, একমাত্র যারা তাহাজ্জুদের আউলিয়া আছেন, তারা হয়তো এই আমল দ্বারা কোনো ফায়দা হাসিল করতে পারবেন না। দর্শক, আপনার যদি জবানের পবিত্রতা না থাকে এবং আপনার কর্মের মধ্যে পবিত্রতা না থাকে, তাহলে এই হাজিরা আপনি জাগ্রত করতে পারবেন না, যেহেতু একটি ইসলামিক আমল। আর আপনারা হয়তো অবগত আছেন যে কি ইসলামী আমলগুলা একেবারে আপনার মধ্যে যদি তাকওয়ার মধ্যে কোনো ঘাটতি থাকে, আমলের মধ্যে কোনো ঘাটতি থাকে, বা আপনি কোনো পাপের কাজের সাথে জড়িত থাকেন, তাহলে ইসলামিক আমল কাজ হয় না বা কাজ করতে চায় না। কারণ যখন কোনো কিছুর মুআক্কেলের হিসাব হয়ে যায়, তখন আমল, ঈমান, তাকওয়া, ফরজগারি অনেক গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে উপস্থিত হয়। তাই দর্শক, এই আমলটি করার জন্য, এই আমলগুলা জাগ্রত রাখার জন্য আপনি নিজেকে খুবই পরিবর্তন করবেন। প্রিয় দর্শক, আজকের এই আমলটি, অর্থাৎ দর্শক, আপনি যখন 14 দিনের এই আমলটি কমপ্লিট করে ফেলবেন, এরপরে আপনি একটি মোমবাতি নেবেন। আমি আপনাদেরকে স্ক্রিনে এখন যেভাবে দেখাচ্ছি
আপনি একটি মোমবাতি নেবেন। এই মোমবাতিটিতে আপনি প্রথমে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন, পাঠ করে দম করবেন, প্রত্যেকবার পাঠ করে একটি দম করবেন। এরপর দর্শক এই মোমবাতিটি সুতাতে আপনি ধরবেন, এই যে আমি এখানে যেভাবে দেখাচ্ছি আপনি এভাবে ধরবেন, ধরে আপনি বলবেন যে সূরা ফাতিহার মুআক্কেলগণ আপনারা হাজির হন, এরকম আপনি কয়েকবার বলবেন, ইনশাআল্লাহ দেখবেন মুআক্কেলরা হাজির হয়ে যাবে। এরপরে দর্শক আপনি বলবেন যে অমুকের পুত্র অমুকের কি জাদুর সমস্যা বা কি জিনের সমস্যা কিনা। যদি জাদুর সমস্যা হয় তাহলে মোমবাতিকে ডানে বামে করুন, আর যদি জিনের সমস্যা হয় তাহলে মোমবাতিকে সামনে পিছনে করুন। প্রিয় দর্শক, এভাবে করে আপনি প্রশ্ন জিজ্ঞাসা করবেন, দেখবেন যেটা সঠিক বিষয় বিধান হবে ওই বিষয়ে আপনাকে ইশারা করা হবে এবং মোমবাতিকে নাড়ানো হবে। প্রিয় দর্শক, যদি আপনি দেখেন যে মোমবাতি নড়তেছে না, তাহলে বুঝবেন যে ওনার এই ধরনের কোনো সমস্যা নেই, জাদু জিনের সমস্যা নেই, ওনার শারীরিক রোগ। তবুও আপনি জিজ্ঞাসা করতে পারেন যে অমুকের পুত্র অমুকের কি শারীরিক রোগ কিনা বা জাদু রোগ কিনা, বা এই ধরনের কি তার উপর কি চালানি জাদু আছে, কি তার উপর কি ধরনের জাদু আছে, এই ধরনের আপনি আপনার যা জানার ইচ্ছা তাকে জিজ্ঞাসা করবেন এবং লাস্টে দিয়ে আপনি আসসালামু আলাইকুম বলে আপনি বিদায় দিয়ে দেবেন মুআক্কেলদেরকে। এরপর দর্শক আপনি মোমবাতিটিকে কোনো সেবাতে বা কোনো ভালো স্থানে জ্বালাই দিবেন, আসনে জ্বালাই দিবেন এবং প্রত্যেকবার হাজিরা দেখার জন্য এইরকম একটি মোমবাতি আপনি জোগাড় করবেন। দর্শক, আপনারা আমি যে মোমবাতিটিকে দেখাচ্ছি এই ধরনের বা এরকমেরই একটি মোমবাতি আপনাদের লাগবে। এরকম মোমবাতিতেই হাজিরাটা দেখতে একটু সুবিধা হয়, এর চেয়ে ছোট বা এর চেয়ে বড় হইলে ঝামেলা হয়ে যায়। তাই দর্শক, আপনারা একটু কষ্ট হইলে এই ধরনের একটি মোমবাতি জোগাড় করবেন যাতে হাজিরা দেখতে আপনাদের সুবিধা হয়। দেখা গেল যে আপনি ছোট আকৃতির মোমবাতি নিলেন, বাতাসে নড়ানড়ি করলো, তখন আপনার হাজিরা কিছুই বুঝবেন না। আর দেখা গেল যে বড় মোমবাতি নিলেন, আপনি ওজনের কারণে আপনার হাত কাঁপলো, তাইলেও আপনি হাজিরাতে ঝামেলা হয়ে যাবে। তাই দর্শক, এই ধরনের একটি মোমবাতি নেওয়ার চেষ্টা করবেন যাতে এই হাজিরাটি আপনি দেখতে পারেন এবং আপনি সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারেন। প্রিয় দর্শক, আজকের এই আমলটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান এবং এই ধরনের আর কি আমল লাগবে বা আর কি আপনার জানার দরকার আছে আমাদেরকে তা কমেন্ট করে লিখুন এবং আজকের এই আমলের অনুমতির জন্য আমাদেরকে কিছু হাদিয়া তোফা দিতে পারেন। এখানে হাদিয়া তোফা দেওয়ার একটা বিধিবিধান আছে। দর্শক, কেউ যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান বা এই আমলের সম্পর্কে বিস্তারিত আরও কিছু জানা বা আপনার কিছু জিজ্ঞাসা করার থাকে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার জন্য একটি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্কে যুক্ত হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কথা বলতে পারবেন। আজকের এই আমলটি যারা আমার এই চ্যানেলে পূর্বে রুহানিয়াত আমলগুলা প্রকাশ করা আছে, এই আমলগুলো করতেছেন বা করবেন, তাদের জন্য এই আমলের জন্য 14 দিনের আমলটি করার প্রয়োজনীয়তা নাই। তারা যে কোনো সময় যে কোনো অবস্থায় এই আমলটি করতে পারবেন। নিজেকে জাগ্রত করুন, তাহলে দেখবেন যে আপনার জন্য সবকিছুই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।